হ্যালো সবাইকে, আমি তিন্নি কর্মকার। আমি হচ্ছে একজন ট্রান্স ওম্যান। তো আমার এই চ্যানেলটিতে আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা এবং আমার ছেলেমেয়ে অর্থাৎ আমার অ্যানিমেলসদের নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওগুলো হবে। তো আজকে আমি আমার একটা পুচকু যার নাম লালি, তো তার খিচুড়ি কিভাবে আমি তৈরি করি, তার সকাল আমি এই খাবারটা তাকে সপ্তাহে একদিন দিই। তো তার এই খাবারটাকে আমি কি করে তৈরি করি, চলো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ফার্স্টে আমি দুয়াটি কলমি শাক কেটে নিচ্ছি। এখানে একদম এটাকে কুচি কুচি করে কাটতে হবে। তো এখানে আমি সবগুলো শাককে কুচি কুচি করে কেটে নেব। আর শাকগুলো দেখেছো কি সুন্দর টাটকা, কয়েকটা পাতা শুধু এখানে হলুদ হয়ে আছে, না হলে শাকগুলো কিন্তু পুরো ফ্রেশ, পুরো টাটকা শাক বাবা এনে দিয়েছে ওদেরকে খাওয়ানোর জন্যে। তো ওই শাকগুলোকে আমি পুরো একদম কুচি কুচি করে কেটে নেব। প্রথমে অনেকগুলো শাক কাটতে একটু তো সময় লাগছে, আর সাবধানে কাটতে হবে, ছুরিটাতে বহুত ধার, যদি একটুকুনি আঙুলে লেগে যায় তাহলেই খেলা খতম। তো খুব সাবধানে আগে এই কলমি শাকগুলোকে কেটে নেব। কলমি শাক বা কচু শাক আমি প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ করে যে কোনো একটা করে শাক খাওয়াই। তো কচু শাকও এখানে খাওয়ানো যাবে। তো আমি এই সপ্তাহে ওদেরকে কলমি শাক খাওয়াচ্ছি। কলমি শাক দিয়ে রেসিপিটা আজকে আমি তৈরি করব। তো এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানে হাফ বাটি মতো চাল নিয়ে নিয়েছি। তো খিচুড়ি করতে এই কয়েকটা জিনিস আমি আপাতত নিয়েছি। তো এবার এই সবগুলো জিনিসকে আমি গ্যাস জ্বলিয়ে নেব। গ্যাসটাকে ধরিয়ে নেওয়ার পর একটা কড়াই বসাবো। কড়াইটাতে আগে আগুন তো জ্বালাতেই হবে, তো আগুনটাকে আগে জ্বালিয়ে নিই। আগুন জ্বালানোর পর কড়াইটা বসিয়ে দিয়ে যেই সব শাকগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই শাকগুলোকে এবার আমি দিয়ে দেবো সম্পূর্ণভাবে। শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরঝর করে জল ফেলে আমি দিয়ে রেখেছি। তারপর দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, যাতে এটা ভালো মতো সিদ্ধ হতে পারে। তো এটা আমি অনেকটা পরিমাণে জলটা দিয়ে নেব। তারপর হাত দিয়ে একটুখানি ঠিকঠাক করে দিচ্ছিলাম যেন ভালো করে সবগুলো ঠিকঠাক মতো হয়। আমার এই সিলিন্ডারটা, কড়াইটা ওদের খাবার বানানোর জন্যেই আলাদা করে রাখা আছে। তো এটা ওদের জন্যেই সম্পূর্ণ। তো আমি ভালো করে বেশি করে একটুখানি জল দিয়ে নিলাম ওদের এই কড়াইটাতে, শাকটা যেন ভালোভাবে ডুবে যায়, ভালো করে সিদ্ধ হতে পারে। তারপর যেই চালটা আমি রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম, সেটাকেও ভালোভাবে জলে ডুবিয়ে নিলাম। এবার আমি দেব হচ্ছে সোয়াবিনগুলো। যেই সোয়াবিনগুলো আমি রেখেছিলাম সেই সোয়াবিনগুলোও দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দেওয়ার পরেও ভালো করে নাড়িয়ে নেব, সবগুলো যেন জলে ভালোভাবে ডুবে যায়। তো সেরকমভাবে জলে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু স্বাদ মতো নুন দেব, কারণ এই বাচ্চাগুলোর জন্য, পশু পাখিদের জন্য না বেশি নুন, মশলা, হলুদ এগুলো ইউজ করা যায় না। তো একটুখানি টেস্টের জন্য সামান্য একটু নুন দিলাম। আর আমার বন্ধুর গাছের পেঁপে, এই পেঁপে বলছি সরি, পেয়ারা, তো অনেকগুলো দিয়ে গেছিলো, তা ওদেরকে একটুখানি পেয়ারাও এতে দিয়ে দিলাম কেটে। তো এইটা যেহেতু একটা ওদের খাবার জিনিস, তো সব কিছু দিয়েই করা যেতে পারে। তো আমি ওই খিচুড়িটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আর যার জন্যে মেন এই খিচুড়িটা তৈরি হওয়া, দেখো সে এখন সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস পাতা খেয়ে বেড়াচ্ছে। তো খিচুড়িটা নামানোটা আর ভিডিও করা হয়নি। তো দেখো খিচুড়িটা আমি নামিয়ে বাটিতে নিয়ে চলে এসেছি এবং ও কি আনন্দের সাথে খাচ্ছে দেখো বন্ধুরা। আর আমার এই মুরগিটা কিন্তু ডিম দেয়, জানো তো। আর ডিমটা এত সুন্দর কালার, আর সাইজটা খুব মিষ্টি দেখতে ডিমটা।